হ্যালো বন্ধু, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধু, আজকে আমি ইউটিউবের সম্পর্কে আরেকটি নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। বন্ধুরা, দেখতে দেখতে এই বছরটি শেষ হয়ে গেল। তো এখানে দেখতে দেখতে বলাটি সঠিক হবে না, কারণ এই বছরে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বন্ধুরা, এই মহামারীর জন্য আমাদের কোনো কিছু থেমে থাকেনি। আশা করি 2021 সালে সব ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অনেক এই বছর সম্পর্কে আলোচনা হলো, এখন আমরা আমাদের মূল টপিকে আসি। বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর টপিকটি হলো ইউটিউবের ভিডিও এসইও করার ট্রিক্স অ্যান্ড টিপস, যেটি আপনার ইউটিউব ভিডিওকে র্যাঙ্কে আসতে সহায়তা করবে এবং আপনার চ্যানেলকে গ্রো করাতেও সহায়তা করবে। আপনারা হয়তো সবাই জানেন যে আপনারা সবাই জানেন যে নতুন ইউটিউবারদের কাছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করতে কতখানি কষ্ট হয়ে থাকে। এর জন্য ইউটিউব এসইও একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে আপনি এই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারবেন। বন্ধুরা, এর জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্রয়োগ করতে হবে, যেটি আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো। তো বন্ধু, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তো আপনারা এই ভিডিওটি পুরোটুকু দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের টপিকগুলো শুরু করি। বন্ধুরা, আমার প্রথম পয়েন্টটি হলো কন্টেন্ট। এই ক্ষেত্রে অনেকেই ভাবছেন যে কন্টেন্টের সাথে এসইওর কী সম্পর্ক, কিন্তু বন্ধুরা, ইউটিউবে একটি ভালো পর্যায়ে পৌঁছানোর জন্য কন্টেন্ট যে কতটা গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বন্ধুরা, আপনারা যদি ইউটিউবে এসে একটি চ্যানেল খুলে এমনিতে ভিডিও আপলোড করা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের কোনো কন্টেন্টের ওইখানে উপস্থিতি থাকবে না। আপনাদের যদি কন্টেন্টেরই উপস্থিতি না থাকে, তাহলে আপনারা আপনাদের ভিডিওকে এসইও করবেন কিভাবে? এই ক্ষেত্রে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতেই পারবেন না কোনোভাবেই। এই জন্য বন্ধুরা, আপনাদেরকে জানতে হবে যে আপনার কোন কন্টেন্টের উপর ভিডিও বানিয়ে আপনার ইউটিউবে এসইও করে আপনি আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন। এখন আপনি মনে করেন সাপোজ আপনি গেমার। এই ক্ষেত্রে আপনি অবশ্যই ইউটিউবে যদি একটি চ্যানেল খুলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেই ইউটিউব চ্যানেলে আপনি গেমিং টপিকের উপর ভিডিও আপলোড করবেন, নাকি টেকনোলজি রিলেটেড কন্টেন্টের উপরে আপনি ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনি কোনোভাবেই এসইও করতে পারবেন না। তো এই জন্য আপনি আগে ভালো মতন জেনে নিন যে আপনি কোন কন্টেন্টের উপরে ভিডিও তৈরি করতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে এসইও করে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। বন্ধুরা, এর পরের পয়েন্টটি হলো লং টাইম ভিডিও আপলোড। তো বন্ধুরা, এখন আপনারা অনেকেই মনে মনে বলতে পারেন যে লং ভিডিওর সাথে এসইওর কী স্বাদ, কিন্তু বন্ধুরা, এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে লং ভিডিওর সাথে এসইওর অনেক মিল রয়েছে। কারণ একটি আপনারা ব্যাপার দেখবেন যে যদি বন্ধুরা ইউটিউবে আপনারা একটি 1 মিনিটের ভিডিও এবং আরেকটি 10 মিনিটের ভিডিও রয়েছে, মনে করেন সেটি টিউটোরিয়াল ভিডিও। এই ক্ষেত্রে আপনি এই দুটো ভিডিও থেকে আপনি কোন ভিডিওটি বাছাই করবেন? আমার মতে অবশ্যই আপনি 10 মিনিটের ভিডিওটি বেশি সাজেস্ট করবেন, কারণ আপনি জানেন 1 মিনিটের ভিডিওটির চেয়ে 10 মিনিটের ভিডিওতে আপনি বেশি কিছু শিখতে পারবেন। কিন্তু এখন অনেকেই মনে করতে পারেন যে আমরা 1 মিনিটের ভিডিওর মাধ্যমে দিনে হয়তো 10টি ভিডিও বানিয়ে ফেলতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে যদি 10 মিনিটের ভিডিও বানাতে যাই, তাহলে পুরো একদিন সময় লাগবে। এখন আপনারা এখানে মনে করতে পারবেন যে এখানে 1 মিনিটের ভিডিওর মাধ্যমে আমরা ইউটিউব চ্যানেলকে বেশি এসইও করতে পারবো, কিন্তু এই ক্ষেত্রে আপনার এই ভাবনাটি পুরোই ভুল। এই জন্য বন্ধুরা, আপনারা অবশ্যই একটু লং টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে করে আপনি আপনাদের ইউটিউব চ্যানেলকে এসইও করাতে পারবেন। বন্ধুরা, এর পরের পয়েন্টটি হলো টাইটেল। আশা করি বন্ধুরা ইউটিউব ভিডিওর টাইটেল সম্পর্কে সবাই জেনে থাকবেন। টাইটেল আপনার ভিডিওকে একটি পরিচয় দিয়ে থাকে। এছাড়াও টাইটেলের মাধ্যমে আপনারা জানতে পারেন যে আপনার কোন কন্টেন্টের উপরে এই ভিডিওটি বানানো হয়েছে। একটি ভিডিওকে এসইওর মাধ্যমে র্যাঙ্কে আসতে সহায়তা করে টাইটেল। আপনারা যদি ইউটিউবে ভালো মতন এসইও করতে চান, তাহলে অবশ্যই আপনাদের টাইটেলকে ইউনিক হতে হবে এবং সুন্দরভাবে আপনি আপনাদের টাইটেলটি কাস্টমাইজ করে তুলবেন। আপনারা যদি আপনাদের টাইটেল সঠিক মতন দিয়ে থাকেন, তাহলে আপনাদের ভিডিও র্যাঙ্কে আসতে পারে। এছাড়াও টাইটেল আপনার ভিডিওকে বিভিন্নভাবে এসইও করে থাকে। আপনি যদি আপনার টাইটেলকে সঠিক এবং নিখুঁতভাবে করে থাকেন, তাহলে ইউটিউব আপনার এই ভিডিওকে এর সঠিক ক্যাটাগরি অনুযায়ী এর সঠিক মানুষের কাছে পৌঁছে দিবে।
মনে করেন এখন আমি একটি ভিডিও ইউটিউবে আপলোড করলাম, সেটা টাইটেল মনে করেন আমি হাউ টু গ্রো এ ইউটিউব চ্যানেল দিলাম। ইউটিউব এই টাইটেলটির মাধ্যমে ওই ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিবে যে ভিউয়ার্সরা এই ভিডিওটি দেখতে ইচ্ছুক। তো এইভাবে আপনি টাইটেলের মাধ্যমে ভিডিও এসইও করতে পারবেন। এর জন্য আপনারা একটু খেয়াল রেখে আপনাদের ভিডিওর উপর টাইটেল তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, যার মাধ্যমে আপনার ভিডিওটি র্যাঙ্কে আসতে পারে। তো আমার পরের পয়েন্টটি হলো থাম্বনেল। বন্ধুরা, থাম্বনেলের মাধ্যমে আকর্ষিত হয়ে আমরা কোনো একটি ভিডিওর উপর ক্লিক করি। এই ক্ষেত্রে সেটা হয়তো আমি যে টপিকের উপর ভিডিও খুঁজছি সেই টপিকের থাম্বনেল হতে পারে। কিন্তু আপনারা কি বলতে পারবেন থাম্বনেলের মাধ্যমে আমরা কিভাবে ইউটিউব ভিডিওতে এসইও করতে পারি? বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর খুবই সহজ। ইউটিউবে আপনারা খেয়াল করে থাকবেন যে আপনারা যে টপিকের উপর ভিডিও খুঁজছেন সেই টপিকের থাম্বনেলকে আকর্ষিত করে আপনারা সেই থাম্বনেলের উপরে ক্লিক করে থাকেন। এই জন্য বন্ধুরা, আপনারা যদি আপনাদের থাম্বনেলকে আকর্ষিত না করে তুলতে পারেন তাহলে আপনারা ইউটিউবে এসইও করতে পারবেন না। ইউটিউবে এসইও করার জন্য আপনাদের থাম্বনেলকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে হবে। এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ভিডিও যে টপিকের উপর সেই টপিকের উপর ভালো মতন একটি থাম্বনেল তৈরি করার চেষ্টা করবেন। আপনাদের থাম্বনেল যদি সুন্দর এবং আকর্ষণীয় হয় তাহলে আপনাদের ভিডিওকে এসইও করার মাধ্যমে আপনাদের ভিডিওকে র্যাঙ্কে আনতে পারে। এই জন্য আপনারা আপনাদের ভিডিওতে সঠিক মতো থাম্বনেল ব্যবহার করবেন এবং আপনাদের থাম্বনেল যতই বেশি ইউনিক হবে তত আপনাদের এসইও করার চান্সেস বেশি হয়ে থাকবে। বন্ধুরা, আমার পরের পয়েন্টটি হলো ডেসক্রিপশন। একটি ভিডিও সম্পর্কে পুরো তথ্য একটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং ওই ভিডিওটি কী সম্পর্কে সেই সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন বক্সের মাধ্যমে ইউটিউবে এসইও করতে পারবেন। আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও সম্পর্কে বিস্তারিত লিখে থাকবেন, কারণ ইউটিউব আপনার এই ভিডিওর ডেসক্রিপশন দেখে অনেক সময় এসইও করতে অনেক সাহায্য করে। এছাড়াও আপনারা আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনাদের ভিডিওর টাইটেলটি যদি লিখে দেন তাহলে আপনাদের ভিডিও র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি হয়ে যায়, যার মাধ্যমে আপনাদের এই ভিডিওটি সহজেই এসইও হয়ে যাবে। বন্ধুরা, এর পরের পয়েন্টটি হলো ট্যাগ। ট্যাগ সম্পর্কে ইউটিউবে কে না জেনে থাকে। একটি ভিডিওকে সঠিক মতো এসইও করে ভিডিওকে র্যাঙ্কে আসতে সবচেয়ে সহায়তা করে ট্যাগ। আপনি যদি আপনার ভিডিও রিলেটেড এবং কন্টেন্ট রিলেটেড ট্যাগ একটু বাছাই কুছাই করে আপনার ইউটিউব ভিডিওতে দেন তাহলে আপনার ভিডিওটি র্যাঙ্কে আসার সম্ভাবনা খুবই বেড়ে যায়। এই জন্য আপনি আপনার ভিডিওতে একটু ট্যাগ বিশ্লেষণ করে ব্যবহার করবেন, যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। ট্যাগের মাধ্যমে আপনি সহজেই ইউটিউবে এসইও করাতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার ভিডিওকে ভাইরালও করাতে পারবেন। এই জন্য আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ভালো মতন ট্যাগ ব্যবহারের মাধ্যমে আপনারা এই ভিডিওগুলোতে একটি ভালো পরিমাণে ভিউস এবং সাবস্ক্রাইবার আর্ন করতে পারবেন, যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে ভালো মতন গ্রো করাতে পারবেন। এই জন্য আপনারা আপনাদের ভিডিওতে সঠিক মতো ট্যাগ ব্যবহার করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ইউটিউব এসইও সম্পর্কে যেগুলি কথা আলোচনা করলাম সেইগুলি আপনারা অবশ্যই ট্রাই করবেন, যার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করাতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই এই ভিডিওকে লাইক করে দিবেন এবং যারা নতুন আমাদের চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো বন্ধু, আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি।